আমাদের এই মানব জীবনে বা দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে আমরা যখন একটু ঈশ্বরমুখী হই অথবা আমাদের যখন মনে হয় যে আমাদের এই দৈনন্দিন একঘেয়েমি থেকে সামান্য মুক্তি দরকার, অথবা আমাদের মন যখন কোনো কিছু ঐশ্বরিক ব্যাপার নিয়ে ভাবতে শুরু করে অথবা অধ্যাত্ম দিকে যাত্রা শুরু করে, তখনই আমাদের মনের মধ্যে একটা দীক্ষা লাভের জন্য ব্যাকুলতা আসে। এই দীক্ষাকে বলা হয় দ্বিতীয় জন্ম। দীক্ষা বলতে একটি বীজ মন্ত্র কানে আসা, কিন্তু এই বীজ মন্ত্র কানে আসা মাত্রই ভিতরে একটা আলো প্রবেশ করে। যদি প্রকৃতপক্ষে সদ্গুরুর থেকে দীক্ষা লাভ হয়, এই যে একটি আলো প্রবেশ করে, এটি যেন একটি তরঙ্গ, একটা কম্পন। এই কম্পনটি সারা দেহে, সারা শরীরের মধ্যে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তির চলতে থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। শরীর এই আছে এই নেই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। এবার দেখে নেওয়া যাক যে দীক্ষাপ্রাপ্ত প্রার্থীর কি কি গুণ থাকা উচিত। সেই ব্যক্তি সদ্গুরুর থেকে দীক্ষা নিতে পারেন বা তিনি প্রকৃত শিষ্য হতে পারেন যিনি বিনয়ী, বিশুদ্ধ স্বভাব, শ্রদ্ধাবান, ধৈর্যশীল, সমস্ত কাজ করতে সক্ষম, সৎ বংশে জন্ম, সৎ চরিত্র। এর বিপরীত ব্যক্তিকে শিষ্য করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। পাপাত্মা, ক্রূরকর্মা, বঞ্চক, কৃপণ, আচারভ্রষ্ট, মন্ত্রদ্বেষী, নিন্দুক, মূর্খ, অলস, অতিশয় কাতর, দাম্ভিক, রোগী, সর্বদা অসন্তুষ্ট চিত্ত, ক্রোধী, লোভী, ভোগী, হিংসা ও মাৎসর্যযুক্ত, কর্কশভাষী, অন্যায় উপার্জনে ধনবান, পরস্ত্রীরত, নেশাখোর, খল, বহুভোক্তা, দুশ্চরিত্র, মলিনবেশী, এরা দীক্ষায় অনুপযুক্ত। তাই দীক্ষা নিলেই মুক্ত হয়ে যাব, এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ দীক্ষাদানের জন্য যেমন সদ্গুরু আবশ্যক, তেমনি দীক্ষা নেবার জন্য শিষ্য হলেই হবে না। শিষ্যের মধ্যে বেশ কিছু গুণ দরকার। আর শিষ্য হতে হলে তাকে এমন সমস্ত গুণের অধিকারী হতে হবে, তার মধ্যে প্রথম গুণ যেটা এবং প্রকৃষ্ট গুণ যেটা প্রথমেই উল্লেখ করা হলো, শ্রদ্ধাবান হতে হবে। দীক্ষা নেবার জন্য ঠিক তেমনই শিষ্য প্রয়োজন যখন তাকে প্রকৃত সদ্গুরু দ্বারা মন্ত্রদান করলে তার মধ্যে চেতনার উদয় হয়, আলোর উদয় হয়। শিষ্য উপযুক্ত না হলে তার দীক্ষা লাভের উন্নতি তেমন হয় না। যেমন লোহাকে পরশপাতর দ্বারা সোনা করা সম্ভব নয়, তাই সদ্গুরু হলেও তিনি সবাইকে বৈতরণী পার করাতে পারেন না। কারণ শিষ্যের আধার সঠিক হতে হবে, না হলে গুরুর দেখানো রাস্তায় সে তো চলতেই পারবে না। খেয়াল রাখতে হবে, ফুটো পাত্রেও অমৃত কি কখনো স্থায়ী হয়? এই প্রসঙ্গে শ্রী শ্রী মা শারদা বলছেন
যে দীক্ষা লাভের পর অবশ্যই নিয়মিত ধ্যান জপ করতে হবে। আর এই ধ্যান জপের একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, কারণ যেটাকে মা সারদা বলছেন ক্ষণ, এই ক্ষণটিকে বারবার করে খেয়াল রাখা খুব দরকার। কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেই জন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার, অর্থাৎ নিয়ম মাফিক জপে বসা খুব দরকার। এই জপ করতে করতেই দীক্ষার ফললাভ হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে দীক্ষা লাভের প্রকৃত গুরুত্ব কী এবং প্রকৃত দীক্ষার্থীর উপযোগী অবস্থা কীরূপ। আর এই কথা ভাবা একদম অমূলক যে দীক্ষা নিলেই মুক্তি লাভ সম্ভব। এই দীক্ষা নিলেই শুধু হবে না, তার সঙ্গে যে নিয়ম শৃঙ্খলা, যে প্রতিদিনকার বা দৈনন্দিন জীবনের রুটিন মাফিক কিছু কাজের সঙ্গে সঙ্গে মন্ত্র জপও চালিয়ে যেতে হবে, সেটিও এই বিষয়ে খেয়াল রাখা অত্যাবশ্যক। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।